এই বলে বাঘ আর বাঘিনী গাছের কোটরের মধ্যে প্রবেশ করলো আর রুটি আর মাংস খাওয়া শুরু করে দিল। গপ গপ করে সব খাবারই খেতে লাগলো দুজনে। এইদিকে খাবার খেতে খেতে দুজনেরই পেট হয়ে গেল ঢোল। খেতে খেতে দুজনেরই পেটে যখন আর জায়গা নেই, তখন বাঘ বলল, গিন্নি, খাবারগুলো অনেক মজার ছিল, চলো এবার বের হওয়া যাক। এই বলে বাঘ আর বাঘিনী যখনই বের হতে যাবে তখনই বাঁধলো বিপদ। চাইলে কি আর বের হওয়া যায়? যেমনই তারা বের হতে যাবে অমনি তাদের ভুম্বল পেট গাছের কোটরে আটকে গেল। অনেক চেষ্টা করেও আর বের হতে পারছে না। তারপর বাঘ শিয়ালকে বলল, কিরে ভাগ্নি, আমরা দুজন তো এখান থেকে আর বেরই হতে পারছি না। মামা, আমার মনে হয় তোমরা বেশি খেয়ে ফেলেছো, তাই আর বেরি হতে পারছো না। তোমরা বসো, আমি তোমাদের জন্য পানি আনছি। পানি খেলে পেটের খাবার জলদি হজম হয়ে যাবে। এই বলে চালাক শিয়াল পালিয়ে গেল। বাঘ আর বাঘিনী অপেক্ষা করতে থাকলো। একটু পর রাখালরা যখন খেতে আসলো, এসে দেখে ওদের খাবার সাবার করে ফেলেছে বাঘ আর বাঘিনী। তারা দুজন আর পালায় কোথায়? তাদের দুজনকেই ধরে বেধড়ক মার দিল।